বিশ্বকাপ মানেই ব্রাজিল, আর ব্রাজিল মানেই ভয়ঙ্কর আক্রমণভাগ। ফুটবল বিশ্বে এমন খুব কম দলই আছে যাদের নাম শুনলেই প্রতিপক্ষের ডিফেন্ডারদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। আর 2026 বিশ্বকাপকে সামনে রেখে যে ব্রাজিল দল তৈরি হচ্ছে, তাদের আক্রমণভাগ দেখলে মনে হচ্ছে এটা কোনো সাধারণ ফুটবল দল নয়, যেন একের পর এক মিসাইল নিয়ে মাঠে নামতে যাচ্ছে সেলেসাওরা। একদিকে রিয়াল মাদ্রিদের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রের আগুনঝরা গতি, অন্যদিকে বার্সেলোনার রাফিনহার নিখুঁত ফিনিশিং ও সৃজনশীলতা, আর মাঝমাঠে পুরো আক্রমণকে নিয়ন্ত্রণ করার দায়িত্বে থাকবেন নেইমার জুনিয়র। এর সঙ্গে বদলি বেঞ্চে এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ইগর থিয়াগোর মতো ভয়ঙ্কর অস্ত্র। সব মিলিয়ে ব্রাজিলের আক্রমণভাগ এখন এমন এক শক্তিতে পরিণত হয়েছে যা যে কোনো প্রতিপক্ষের জন্য হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। আর তাই এখন থেকেই ফুটবল বিশ্বে আলোচনা শুরু হয়েছে, এই আক্রমণ ভাগ কি ব্রাজিলকে এনে দিতে পারবে বহু প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ। বিশ্বকাপকে ঘিরে ব্রাজিল দলকে নিয়ে প্রত্যাশা সবসময় অন্যরকম, কারণ ইতিহাস বলে আক্রমণাত্মক ফুটবলের সবচেয়ে বড় বিজ্ঞাপন বহু বছর ধরেই ব্রাজিল। পেলে, গারিনচা, জিকো, রোমারিও, রোনাল্ডো নাজারিও, রোনাল্ডিনহো থেকে শুরু করে নেইমার জুনিয়র, প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্রাজিল বিশ্ব ফুটবলকে উপহার দিয়েছে অসাধারণ সব আক্রমণ ভাগের তারকা। তাদের ফুটবল শুধু গোল করার জন্য বিখ্যাত ছিল না, বরং ছিল সৌন্দর্য, গতি, স্কিল আর সৃজনশীলতার এক অনন্য মিশ্রণ। আর এবারও সেই ঐতিহ্যের ব্যতিক্রম হচ্ছে না, বরং 2026 বিশ্বকাপের সম্ভাব্য ব্রাজিল আক্রমণ ভাগকে অনেকেই সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়ঙ্কর ব্রাজিলিয়ান অ্যাটাক বলে মনে করছেন। এই মুহূর্তে ব্রাজিল আক্রমণের সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ভিনিসিয়াস জুনিয়র। রিয়াল মাদ্রিদের এই তারকা গত কয়েক বছরে নিজেকে বিশ্বের অন্যতম সেরা উইঙ্গার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার গতি এতটাই বিস্ফোরক যে একবার বল পায়ে জায়গা পেয়ে গেলে তাকে থামানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। চলতি মরশুমে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে অসাধারণ পরিসংখ্যান গড়েছেন তিনি। লেফট উইংয়ে খেলতে নেমে গোল করার পাশাপাশি সতীর্থদের সুযোগ তৈরি করতেও দারুণ দক্ষতা দেখিয়েছেন ভিনি। বিশেষ করে 1v1 পরিস্থিতিতে ডিফেন্ডারদের কাটিয়ে ওঠার ক্ষমতা তাকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। ইউরোপের বড় বড় ডিফেন্ডাররাও তার গতির সামনে অসহায় হয়ে পড়েছেন বহুবার। তবে শুধু গতি নয়, ভিনিসিয়াসের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে তার মানসিকতায়। আগের তুলনায় এখন তিনি অনেক বেশি পরিণত। বড় ম্যাচে দায়িত্ব নেওয়ার সাহস, চাপের মুহূর্তে গোল করার মানসিকতা এবং দলকে এগিয়ে নেওয়ার নেতৃত্ব, সব কিছুতেই এখন আরও পরিপক্ক ভিনিসিয়াস। রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগার বড় বড় ম্যাচে নিজেকে প্রমাণ করেছেন তিনি। কোচ কার্লো আনচেলত্তির অধীনে ক্লাব ফুটবলের যে আত্মবিশ্বাস তিনি পেয়েছেন, এবার সেটাই জাতীয় দলের জার্সিতে ছড়িয়ে দেওয়ার অপেক্ষা। 2026 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণের প্রধান ভরসা যে তিনি, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে ডান প্রান্তে থাকবেন রাফিনহা। বার্সেলোনার এই উইঙ্গার হয়তো সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন না, কিন্তু তার কার্যকারিতা নিয়ে কোনো প্রশ্ন নেই। গত কয়েক মরশুমে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে তিনি নিজেকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। রাফিনহার সবচেয়ে বড় শক্তি হল তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। কখন শট নিতে হবে, কখন পাস দিতে হবে, কিংবা কখন গতি বাড়াতে হবে, এসব বিষয়ে তার বোঝাপড়া অসাধারণ। তার বাঁ পায়ের শট অনেক সময় প্রতিপক্ষ গোলরক্ষকদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায়। দুরালম্পের শট, নিখুঁত ক্রস কিংবা সেট পিস, সব জায়গাতেই কার্যকর ভূমিকা রাখতে পারেন রাফিনহা। শুধু গোল করাই নয়, দলের আক্রমণকে আরও সংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাফিনহা। ভিনিসিয়াস যেখানে গতির ঝড় তোলেন, সেখানে রাফিনহা খেলেন অনেক বেশি হিসেবি ও কৌশলী ফুটবল। এই দুই ভিন্ন ধাঁচের উইঙ্গার একসাথে থাকায় ব্রাজিলের আক্রমণ ভাগ হয়ে উঠেছে আরও ভারসাম্যপূর্ণ এবং অনিশ্চিত, কারণ প্রতিপক্ষ বুঝতেই পারে না কোন দিক থেকে আঘাত আসবে। আর এই দুই তারকাকে ঘিরে যখন প্রতিপক্ষ ব্যস্ত থাকবে, ঠিক তখনই মাঝমাঠ থেকে পুরো ম্যাচের চিত্র বদলে দেওয়ার ক্ষমতা নিয়ে হাজির হবেন নেইমার জুনিয়র। বয়স বাড়লেও ব্রাজিলের এই সুপারস্টারের জাদু এখনও ফুরিয়ে যায়নি, বরং অভিজ্ঞতার কারণে এখন তিনি আরও বেশি কার্যকর। অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেললে নেইমার পুরো আক্রমণকে নিয়ন্ত্রণ করার সুযোগ পান। তার এক একটি পাস মুহূর্তেই ডিফেন্স চিড়ে দিতে পারে। ছোট ছোট জায়গায় বল নিয়ন্ত্রণ, হঠাৎ গতি বাড়ানো, ডিফেন্ডারদের বিভ্রান্ত করা কিংবা চোখ ধাঁধানো থ্রু পাস, এসব ক্ষেত্রে এখনও বিশ্বের অন্যতম সেরা নেইমার।
বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার গুরুত্ব কতটা সেটা সবাই জানে, আর সেই জায়গায় ব্রাজিলের সবচেয়ে বড় সম্পদ হতে পারেন নেইমার। তরুণদের নিয়ে গড়া এই আক্রমণ ভাগে তিনি হবেন অভিজ্ঞ নেতা। ম্যাচের চাপ সামলানো, গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং দলের আত্মবিশ্বাস ধরে রাখা, এসব দায়িত্বও থাকবে তার কাঁধে। অনেকেই মনে করেন ইনজুরি সমস্যা না থাকলে এখনও বিশ্বের সেরা কয়েকজন আক্রমণাত্মক খেলোয়াড়ের তালিকায় সহজেই জায়গা করে নিতেন নেইমার। তাই 2026 বিশ্বকাপ হতে পারে তার কেরিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসরগুলোর একটি। তবে শুধু প্রথম একাদশী নয়, ব্রাজিলের শক্তি লুকিয়ে আছে তাদের বেঞ্চেও। এনরিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ইগর থিয়াগোর মতো খেলোয়াড়রা যে কোনো সময় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বিশেষ করে তরুণ এনরিককে নিয়ে ফুটবল বিশ্বে উত্তেজনার শেষ নেই। অল্প বয়সেই তার স্কিল, ফিনিশিং এবং আত্মবিশ্বাস মুগ্ধ করেছে সবাইকে। ভবিষ্যতের সুপারস্টার হিসেবে দেখা হচ্ছে তাকে। ম্যাচের শেষ মুহূর্তে ক্লান্ত ডিফেন্সের বিরুদ্ধে তার গতি ও আগ্রাসী ফুটবল হতে পারে মারাত্মক অস্ত্র। অন্যদিকে আর্সেনালের মার্টিনেল্লি ইতোমধ্যেই প্রমাণ করেছেন কিভাবে বড় ম্যাচে পার্থক্য গড়ে দিতে হয়। তার কাজের গতি, প্রেসিং এবং গোল করার দক্ষতা ব্রাজিলকে বাড়তি সুবিধা দেবে। আর ইগর থিয়াগো ধীরে ধীরে নিজেকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে গড়ে তুলছেন। ফলে মূল একাদশের কেউ খারাপ খেললেও বা ইনজুরিতে পড়লেও আক্রমণ ভাগে মানের কোনো ঘাটতি থাকবে না ব্রাজিলের। সব মিলিয়ে 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিলের আক্রমণ ভাগে রয়েছে সবকিছু: গতি, স্কিল, অভিজ্ঞতা, সৃজনশীলতা, ফিনিশিং এবং বেঞ্চের গভীরতা। এমন আক্রমণভাগ বিশ্বের যে কোনো দলের জন্যই বড় আতঙ্কের কারণ হতে বাধ্য। প্রতিপক্ষের ডিফেন্ডারদের জন্য এটা হতে পারে এক বিভীষিকার নাম, কারণ ভিনিসিয়াসকে থামাতে গেলে জায়গা পাবেন রাফিনহা, রাফিনহাকে আটকাতে গেলে সুযোগ নেবেন নেইমার, আর সবাইকে সামলাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়লে বেঞ্চ থেকে নামবেন এনরিক কিংবা মার্টিনেল্লির মতো তারকারা। এখন দেখার বিষয়, কাগজে কলমে এত ভয়ঙ্কর এই আক্রমণ ভাগ মাঠের খেলায় কতটা সফল হয়। কারণ বিশ্বকাপ শুধু তারকার মেলা নয়, সেখানে প্রয়োজন দলীয় সমন্বয়ে, মানসিক দৃঢ়তা এবং বড় মুহূর্তে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার ক্ষমতা। তবে একটা বিষয় নিশ্চিত, যদি এই তারকারা নিজেদের সেরা ছন্দে খেলতে পারেন, তাহলে 2026 বিশ্বকাপে ব্রাজিলের আক্রমণ ভাগ হতে পারে প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন। আর ফুটবল ভক্তরা হয়তো আবারও দেখতে পাবেন সেই পুরনো সাম্বা জাদু, যে জাদু একসময় পুরো বিশ্বকে মুগ্ধ করেছিল।